বিজনেসটা মানুষে কেন এত কমপ্লিকেট করে রেখে দিয়েছে আমি বুঝি না। এর থেকে সিম্পল ইজি বলছি না, অনেকে সিম্পল আর ইজির মধ্যে একটাকে গুলিয়ে ফেলে। অনেকে সিম্পল মানে ভাবে ইজি, ইজি নয়। ইজি মানে আমি কাজ না করেই কি করে পয়সা পাবো, সেটা হচ্ছে ইজি। আমি কিছু কিছু মিটিংয়ে বলি, কতজন টাকা ইনকাম করতে চান? আমি স্যার। কতজন গাড়ি পেতে চান? আমি স্যার। কতজন বাড়ি করতে চান? আমি স্যার। কতজন মা বাবাকে কারেন্ট পেতে চান? আমি স্যার। তার জন্য কিন্তু কাজও করতে হবে। ও কাজ করতে হবে। উনি এতক্ষণ ভাবছিল আমি ওনার বাড়ি থেকে দিয়ে আসবো একটা গাড়ি একটা বাড়ি। কাজ করতে হবে, সেটা হচ্ছে ইজি নয়, সিম্পল। সিম্পল কেন? আমি একটু শিখবো, মানুষের কাছে গিয়ে বলবো। আমি একটু শিখবো, মানুষের কাছে গিয়ে বলবো। এক হচ্ছে আপনারা যেখানে বসে আছেন, প্রথমে আমাদের বুঝতে হবে আমরা যে আজকে এখানে 2.5 ঘন্টা বা সারাদিন থাকবো, বা কালকে যে সারা সন্ধ্যে ছিলাম, কোন জায়গায় আছি? ঠিক জায়গায় আছি তো? এটা তো প্রথম প্রশ্ন আসতে হবে। যে এসে তো বসে আছি 2-2.5 দিন ধরে, শুক্রবার ডেকেছে এসেছি, কিন্তু অ্যাকচুয়ালি কি ঠিক জায়গায় বসে আছি? এই ইন্ডাস্ট্রি কি ঠিক দিকে যাচ্ছে? যদি সেটাই উল্টো দিকে যায়, আমি এসে বসে আছি, হবে না। আমি যাবো এখান থেকে দিল্লি, ট্রেনটা যাচ্ছে মুম্বাই, উঠলে তো চলবে না, রাইট? আগে তো বুঝতে হবে ঠিক জায়গায় বসে আছি কিনা, আগে সেটা দেখে ঠিক জায়গায় বুঝে আছি কিনা, রাইট? এবং শুক্রবার এক্সাম্পল আসলে এরকম প্রচুর এক্সাম্পল আমাদের আছে। দেখুন, যে কোনো জিনিস ইন্ডাস্ট্রি আমরা দেখবো একটু পরে ঠিক দিকে যাচ্ছে কিনা, আপনারা ঠিক কাজ করেছেন কিনা, প্রথমে সেটা বুঝবো, তারপরে ট্রেনিং শুরু করবো। বিকজ আমার ট্রেনিং দেওয়ার মতন কিছু নেই। আমার এটা খুব ইচ্ছে বোঝানো যে আপনি আজকে কনফিডেন্স নিয়ে ফিরে যাবেন সঠিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমরা সঠিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ইনকাম করবো কিনা আপনারা সেকেন্ড স্টেপ, আমরা দাঁড়িয়ে আছি সঠিক প্ল্যাটফর্মে। সেটা আমি কথা বলে না, কিছু ডেটা দিয়ে বোঝানোর চেষ্টা করবো। যেটা অল ইন্ডিয়াতে ঘটছে সেটা বোঝানোর চেষ্টা করবো। তারপরে নাম্বার 1, দেখুন 3 ধরনের মানুষ আছে। এই হলেও 3 ধরনের মানুষ আছে, বাইরেও 3 ধরনের মানুষ আছে, 160 কোটির দেশ, সেখানেও 3 ধরনের মানুষ আছে। আমার পিপিটিতে চলছে, পিপিটিতে যেতে হবে না। এই পিপিটিটা আমি করে রাখি যাতে আমি কিছু ভুলে না যাই, আপনাদের জন্য না। আপনাদেরকে আমি যা বলবো সেটাই বুঝবে। 3 ধরনের মানুষ আছে। 3 ধরনের মানুষের কোথাও কোথাও প্রচন্ড কম্পিটিশন আছে, কোথাও কম্পিটিশন খুব কম। কোথায় কাজ করবেন আগে সেটা বুঝে নেবো, তারপরে কোথায় আছি সেটা দেখে নেবো, রাইট? 3 ধরনের মানুষ। প্রথম ধরনের মানুষ, বাংলায় তো বলতে সবাই তো বাঙালি তো, বেচারা আমার দুটো ছেলে কি বুঝছে না। প্রথম ধরনের মানুষ ইন্ডিয়াতে খুঁজে পাওয়া যায়, ভারতবর্ষে। প্রথম ধরনের মানুষ যা পাই সেটুকু কাজ করবো। আমাদের কর্পোরেট দুনিয়াতে ভর্তি আছে, কি আর এমন দেয়, এত কাজ করে কি হবে? যা পাই সেটাও করবো না, ভরে ভরে আছে। 70% লোক এখানে, আপনি জিজ্ঞেস করে দেখুন, আমার কলিগদের সঙ্গে কাজ করেছি, প্রচুর কি রে 5টা তো বাজে, অলরেডি গোটাচ্ছিস, কি আর এমন পাই? 6টা পর্যন্ত কাজ করবো, 7টা পর্যন্ত কাজ করবো, যা পাই সেটাও করবো না। এখানে 70% লোক। সেকেন্ড ধরনের লোক, যতটুকু পাই ততটুকুই করবো, তার বেশি কিছু করবো। ওরা হচ্ছে ট্রেনার, যতটুকু পাবো ততটুকুই করবো, তার বেশি কিছু করবো না। আমার মেয়ের বিয়েতে 1500 টাকা শাড়ি দিয়েছে, ওনার তো 3 মেয়ে, তাহলে 500 500 500, কিন্তু আমি 1500 টাকা বেশি ওনার বাড়িতে দেবো। আমি যতটুকু পাবো আমি ততটুকুই দেবো। 20% লোক এখানে চলে গেল। প্রচন্ড কম্পিটিশন এই দুটো জায়গায়। এখানে খেলতে চান খেলুন, কিন্তু কম্পিটিশন প্রচন্ড। যেখানে আমি যা পাচ্ছি তার থেকে অনেক কম দেবো, আর সেকেন্ড হচ্ছে আমি যতটুকু পাচ্ছি ততটুকু দেবো। প্রচন্ড কম্পিটিশন এখানে। এই পৃথিবীতে 160 কোটির মধ্যে মোটামুটি 155 কোটি ওখানেই চলছে। তৃতীয় ধরনের লোক, সুব্রতার মতন লোক, আজকে যা পাই তার থেকে আমি বেশি দেবো, কারণ কালকে যখন কম দেবো তার থেকে আমি বেশি পাবো। তার নাম নেটওয়ার্ক মার্কেটিং। আমি আজকে যা পাই, আমি যদি আজকে 10,000 টাকা পাই, আমি কি 15,000 টাকার কাজ করছি? পয়সা তো এখানেই। আমি যদি 15,000 টাকা পাই, আমি কি 20,000 টাকার কাজ করছি? কারণ যখন আমি 2 লাখ টাকা পাবো, তখন যদি আমি 50,000 টাকার কাজও করি, তবুও আমার 2 লাখ টাকা বাড়তে থাকবে। সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এই জায়গাটা যখন বুঝতে হবে আমি সেই জায়গাটা দিতে রাজি আছি, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং। দাদা আস্তে আস্তে ওই দুটো লাইটও বন্ধ করে দিন, বন্ধ করে দিন।
আন্ডারস্ট্যান্ড, আমাদের আগে এটা তো বুঝতে হবে, প্ল্যাটফর্ম যেটাই হোক, কোম্পানি যেটাই হোক, আমি যা আজকের দিনে পাচ্ছি তার থেকে কি বেশি দিতে রাজি আছি? যদি রাজি না থাকছেন তাহলে চিরজীবন এইখানেই ফাইট করে যেতে হবে যে আমি যতটা পাচ্ছি ততটাই দেব। এবার প্রথম প্রশ্ন, আমরা আজকে যা চেক পাচ্ছি তার থেকে বেশি দিতে রাজি আছি? ইয়েস অর নো? সবাই এর বলবে না, কারণ স্যার এটা তো খুব কঠিন কথা বলছি। অবভিয়াসলি কঠিন কথা, রাইট? আমি আজকে 10,000 টাকা পাচ্ছি, আমি 15,000 টাকা দেবো কেন? বন্ধ হয়নি। বাট খেলাটাই তো এখানে যে আমি 10,000 টাকা পাচ্ছি, আমাদের 15,000 টাকা পেতে গেলে আমাকে 20,000 টাকার কাজ করতে হবে, এটাই তো খেলা। জিও সিম কার্ড কার কার কাছে আছে? কখন নিয়েছিলেন জানেন? ফ্রি যখন ফ্রি দিয়েছিল, যখন ফ্রি দিয়েছিল, ওই একটা বোকা লোক, দেখুন যতটা পাবো তার থেকে বেশি দেবো, ওই একটা বোকা লোক, কি নাম তার? মুকেশ আম্বানি, জানো? ও বলেছিল আমি 3 থেকে 3.5 বছর আমি 2.5 লাখ কোটি টাকা ইনভেস্ট করবো। কি দেবো? ভারতবর্ষের লোকে ফ্রি দেবো, ফ্রি সিম কার্ড ফ্রি দেবো। আর ওর চেম্বারেও কিন্তু আমাদের মতো কিছু লোক আছে, কি করছেন দাদা, ফ্রি দেবে? ইন্ডিয়া লোককে আপনি চেনেন না, ফ্রি পেলে সব নিয়ে নেবে, যেই পয়সা লাগাবেন অমনি দেখবেন ছেড়ে দেবেন। বলছি সেটাই তো আমি দেখতে চাই, ছাড়ে কিনা। 2.5 লাখ কোটি টাকা লাগিয়েছে, সবাইকে ফ্রি, কি আধার কার্ড নিয়ে আসুন। আমরা তো ফ্রি পেয়েছি, আমার কাছে আছে একটা আধার কার্ড নিয়ে দাঁড়িয়ে বললাম দাদা ফ্রির জিনিস দিন। আর নেওয়ার সময়, লাগানোর সময় কি বলছিলাম মনে মনে? যেদিন পয়সা লাগাবে না সেদিনই ছেড়ে দেবো। আর মুকেশ আমরা যদি ছেড়ে দেখা আমাকে প্রতিদিন 1 GB ফ্রি। তারপরে 1 থেকে 1.5 বছর পর বললাম মাত্র 100 টাকা করে দেবেন, মাসে মাসে হয়ে যাবে। আমরা কি ভাবলাম, এমন আর কি 100 টাকাই তো মাত্র। ওদের এইবার তুই ট্র্যাপে পড়ে গেছিস, তুই এবার 100 থেকে 399 করবো, সেটাও তুই দিবি আস্তে আস্তে। 100 থেকে 299 টাকার আসবে, এমন কি আর 100 টাকাই তো বেশি। এখন 399 টাকা চলছে, রাইট? ওই লোকটা জানতো আজকে যা পাই তার থেকে যদি বেশি দিই, কালকে আমি যখন কম দেবো তার থেকে বেশি পেয়ে বাড়িতে নিয়ে চলে আসবো, রাইট? বিজনেসটাই তো সেই বিজনেস। আজকে তো ইনভেস্টমেন্ট করার বিজনেস, আজকে তো আমার বেশি করে হোম মিটিং করার বিজনেস। আজকে আমি যদি কিছু না পাই, 10টা হোম মিটিং এ 9 জন জয়েন না করে, তাহলে আমি আরো 20টা করবো, এটাই তো বিজনেস। আজকে আমি কি ইনভেস্ট, যদি আমরা আজকে বেশি দিতে রাজি থাকি, বিজনেস থেকে কেউ খালি হাতে যাবে না। এখন এটা পরে তো আন্ডারস্ট্যান্ড যে বিজনেসের প্রথম, বিজনেস ইন্ডাস্ট্রি যতই ভালো যাক, মোদি কেয়ারের যতই ভালো সময় যাক, সেটা আমি দেখাবো মোদি কেয়ারে কি হচ্ছে, কিন্তু আমি যদি বেশি দিতে রাজি না থাকি, এবং যেদিন এগেইন এক্সাম্পল সুব্রত আজকে আছে বলে বলছি, প্রচুর এখানে স্বপনদা আছেন, বাকি দাদারা আছেন, সবাই দিতে রাজি ছিল বলে আজকে এখানে পৌঁছেছে, দীঘাতে মিটিং করতে পারছে, রাইট? সেই দিন যদি দিতে রাজি না থাকতো, যে না আমি দেবো না, আমি যদি 10,000 টাকা পাই, 10,000 টাকা, আজকে দীঘাতে মিটিং হতো না। আজ এতগুলো লোক লাল টি শার্ট পরে এখানে বসে থাকতো না, কেউ অন্য কোনো কোম্পানি থাকতো, কেউ এখানে করতে কিছু করতো, রাইট? আগে তো এইটাকে সেট করতে হবে যে আমি বেশি দেবো। আমি যদি আজকে হোম মিটিং একটা করি, কালকে 2টো করবো, এই সেটিংটাকে ঠিক করতে হবে। এই সেটিংটার পর আমি দেখাবো ইন্ডাস্ট্রি কোথায় আছে। প্রচুর লোক বলেছিল, এই 17 বছর আমি শুনেছি, প্রচুর লোক, স্যার নেটওয়ার্ক মার্কেটিং চলে না স্যার। এই তো কত কোম্পানি আসছে দেখছেন, এসে চলে যাচ্ছে, এসে বেরিয়ে যাচ্ছে। যারা এসে চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তারা নেটওয়ার্ক করতে আসে না, তারা আমাদের উইকনেসের সুযোগ নিতে আসে। এই একটা দেশ যেখানে গিয়ে যদি বলেছেন যে 3,000 টাকা করে ইনভেস্ট করুন 1 বছর, তারপর থেকে আপনি 5,000 টাকা করে প্রতি মাসে পাবেন। আমরা পরদিন নোটে খুঁজবো, দাদা নিলেন না তো পয়সাটা, দাদা নিয়ে যান 3,000 টাকা, নিলেন না তো কেন? কাজ করতে হবে না তো এখানে, তাও পেয়ে যাবো। আর পুরান কাছে